অনেকেরই মনের মধ্যে এই কোয়েকশনটা জেগে রয়েছে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আমরা পাবো, কিংবা কিভাবে আমরা যদি কাজ করি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেটা রয়েছে সেটা আমরা গেইন করতে পারবো। সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। এবং যাদের যাদের এই যে দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, ঠিক আছে, এর মধ্যেও কিন্তু যদি আপনার ওয়েটিং লিস্টে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কারো ক্ষেত্রে হয়তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন না থাকতে পারে, সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো প্রথমে আমরা ডিসকাস করব যে কন্টেন্ট মনিটাইজেশন যদি এখানে না থাকে তাহলে আপনি কি করতে হবে। 2 নম্বরে রয়েছে আমাদের এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা যদি থাকে তাহলে কি করতে হবে। 3 নম্বরে রয়েছে যদি আপনি এইভাবে ওয়েটিং লিস্টে থাকেন তাহলে আপনি কি করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওয়ে চলে যাই। প্রথমে আপনাদের এই জায়গায় যদি কন্টেন্ট মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমে আপনার প্রোফাইলটা চেক করে নিতে হবে। এইভাবে যদি রেড হয়ে যায় তাহলে কিন্তু হবে না, অবশ্যই ব্লু থাকতে হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে, ঠিক আছে, ওই টিক মার্কটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে হবে আপনাদের প্রোফাইলে কোনো ধরনের সমস্যা রয়েছে। তো সমস্যাটা অবশ্যই চেক করে নেবেন। যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। তো সবার তো আর একইভাবে আমি বুঝিয়ে দিতে পারবো না, তাই একটি ভিডিও ক্রিয়েট করে নেব যাতে সহজ মাধ্যমে আপনারা কাজটা করে নিতে পারেন। দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে আমরা কি করতে হবে। রেগুলারলি আপনি পোস্ট, টেক্সট এবং ভিডিও আপলোড দিয়ে যাবেন, মানে ভালোভাবে সুন্দরভাবে আপনি ভিডিও আপলোড দিয়ে যাবেন। 100% 1 মাসের মধ্যে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে। 3 নম্বরে রয়েছে আমাদের যে এখানে যদি আমরা এরো বাটনে যদি টাচ করি, যদি আপনাদের এইভাবে লেখাটা থাকে যে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, তাহলে আপনি বুঝতে হবে আপনি যেমন ধরেন আপনি একটি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন, যখনই আপনার নাম্বার আসবে তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। তো অবশ্যই আপনাদের কিন্তু সবকিছু মেনে চলতে হবে এবং আপনার অরিজিনাল ভিডিও হতে হবে এবং কোনো ধরনের কপিরাইট মিউজিক থাকতে হবে না, কোনো ধরনের আপনার ভায়োলেশন থাকতে হবে না আপনাদের প্রোফাইলে কিংবা পেজে, বা কোনো ধরনের মানে এক কথায় হচ্ছে আপনার প্রোফাইল কিংবা পেজ যেটা রয়েছে সেটা অরিজিনালি থাকতে হবে এবং সবকিছু নিজের থাকতে হবে, ঠিক আছে। তো আশা করছি আমি বুঝাতে পেরেছি। তো এই বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এইভাবে যদি আপনার লেখাটা থাকে তাহলে কিন্তু আজ না হয় কাল আপনি পেয়ে যাবেন, যে কোনো সময় পেয়ে যেতে পারেন। সেজন্য কিন্তু আপনাদের কোনো ধরনের মেইল করতে হবে না, কোনো ধরনের কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে আপনাদের আপনার কন্টেন্ট যেটা রয়েছে সেটা কোয়ালিটিফুল হতে হবে এবং অরিজিনাল হতে হবে, কোনো ধরনের ভায়োলেশন থাকতে হবে না, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা, আশা করছি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো অবশ্যই ছোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত এই পেজে কিংবা এই চ্যানেলে আপলোড দিয়ে রাখা হয়েছে আপনার অনেক কাজে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।